যদি তুমি এখন একা থাকো, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনার সাহস আছে তো? কারণ কিছু গল্প শোনা যায় না, ওগুলো পিছু নেয়। গ্রামের শেষ মাথায় একটা পুরনো শিমুল গাছ ছিল। দিনে গাছটা সাধারণই লাগত, কিন্তু রাত নামলে পাতাগুলো এমনভাবে নড়ত যেন কেউ সেখানে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। ওই গাছের নিচেই থাকত এক বৃদ্ধ লোক আর তার নাতনি। লোকেরা দিনে ওদের দেখত, কিন্তু রাত হলে কেউ ওই পথে যেত না। কারণ একটাই, রাতে ওখান থেকে হাঁটার শব্দ আসত, কিন্তু কাউকে দেখা যেত না। একদিন সেই বৃদ্ধের মনে হল নাতনি বড় হয়েছে, এবার বিয়ে দেওয়া দরকার। কিন্তু নাতনি ধীরে গলায় বলল, দাদু, আমাকে মানুষে বিয়ে দিও না, রাত নামলেই আমি আর মানুষ থাকি না। বৃদ্ধ লোকটা হেসে উড়িয়ে দিল, কিন্তু সেদিন রাতেই গ্রামে প্রথম গরুটা মরল। গলায় দাঁতের দাগ, রক্ত নেই, শরীরটা শুকনো। পরদিন আরেকটা, তারপর আরেকটা। লোকেরা ফিসফিস করে বলতে লাগল, ওই গাছটার নিচের মেয়েটার দিকে কিছু আছে। এক অমাবস্যার রাতে এক ভবঘুরে যুবক বৃষ্টি থেকে বাঁচতে শিমুল গাছের নিচে আশ্রয় নিল। রাত বাড়তেই চারপাশ অদ্ভুত নীরব হয়ে গেল। হঠাৎ সে টের পেল কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। চাঁদের ক্ষীণ আলোয় সে দেখল একটা মেয়ে, কিন্তু তার পা মাটিতে ছুঁচ্ছে না। চুলগুলো বাতাস ছাড়াই নড়ছে, চোখের ভেতর কোনো প্রতিফলন নেই। ভয় পেয়েও যুবক দৌড়াল না। মেয়েটা বলল, তুমি ভয় পাওনি, তাই তুমি দেখছ। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে ভয় জমে গেল। শিমুল গাছের নিচে রক্ত নেই, লাশ নেই, কিন্তু সেই বৃদ্ধ নেই, নাতনিও নেই। লোকেরা বলে, আজও অমাবস্যার রাতে শিমুল গাছের নিচে দুজোড়া পায়ের শব্দ শোনা যায়, কিন্তু মাটিতে পায়ের ছাপ পড়ে না। যদি কখনো রাতে ওই পথে যাও আর হঠাৎ দেখো দুটো ছায়া তোমার পেছনে হাঁটছে, ফিরে তাকাবে না, কারণ সব ছায়া মানুষের হয় না।